ভাঙনে ক্ষতিগ্রস্ত সোনাপুর গ্রামের একাধিক পরিবার। ভাঙনের ফলে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েও রক্ষা নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তারা এখনো পর্যন্ত সহায়তা পাচ্ছে না। স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতির অভাবে ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়ে অন্যত্র এসে ঘরবাড়ি নিয়েও রক্ষা নেই। হারাং নদীর ভাঙনে আবারও সবকিছু তলিয়ে যাওয়ার পথে। এ নিয়ে বিপাকে পড়েছেন কাছড়ের পূর্বতন বড়খোলা, বর্তমান ডিলিমিটেশনের কাটিগড়া সোনাপুরে বেশ কয়েকটি পরিবার। নদী ভাঙনে আতঙ্কের প্রহর গুনলেও দেখভালের সময় নেই স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ বিধায়ক মেজবাউলের। ঘরের এক পাশে হারাং নদী আর অন্য পাশে পূর্ত সড়ক, আর তার মাঝে কোনোভাবে বাস করছেন বেশ কয়েকটি পরিবার। ভিটেমাটি হারিয়ে সড়কের খাসের উপরে ঘর বানিয়ে থাকলেও না ভাঙন সমস্যার সমাধান হচ্ছে আর না মিলছে কোনো ধরনের সরকারি সহায়তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে হারাং নদীর জোয়ার এলে তাদের ঘর যেন নদীর মাঝে ডুবে থাকা পরিস্থিতি হয়। শিশু সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। ঘর সহ ঘরের আসবাবপত্র সবকিছুই বিনষ্ট হওয়ার পথে, কিন্তু যাবতীয় বিষয় জেনে শুনেও নীরব জনপ্রতিনিধিরা। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ প্রতিশ্রুতি রাখেননি, বর্তমান বিধায়ক মিসবাউল ইসলামও একদিনও সেই জায়গায় পা রাখেননি। এমন পরিস্থিতিতে এক প্রকার নিরুপায় হয়ে দিন কাটাচ্ছেন সেখানকার জনগণ। অথচ তাদের দিকে একটু সুনজর দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ি জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। বৃষ্টি দিলে জল পড়ে, বড় জল পড়ে, যে কষ্ট করিয়া থাকা আর টিনে দিয়েও জল পড়ে। একদিকে নেরগি, একদিকে রাস্তা, আর এই জায়গা লেট্রিন বাচ্চা বানাইবারও জায়গা নাই। এই বাড়ি তার তোমার কই জায়গা হইতো, নদীয়ে ভাঙ্গি আইতা লইয়া যাই গিয়ে লেট্রিন বাচ্চা বানাইতে কই একটুকু জায়গা নাই। তাও কষ্ট করিয়া থাকা কইছেন, বেজান কইছেন, তারা তো গুড়িয়া দেখে না। একবার একটু লাগে ছোট ছোট বাচ্চা লইয়া অত গরম সেও ইয়া দেখলো না, গড়ে দরজা ডুবাইয়া নের সেও মাতিলো না, দেখলো না, সেও কিচ্ছু কইল না। এমএলএ খুঁজাইছে না মিসবাউল ইসলামে? না না, কই খুঁজাইতা, তান চৌকু দেখা যায় না, তান চৌকু দেখা যায় না। এমএলএ আপনারা কোনো সাহায্য পাইনি? নদী ভাঙনের লাগিয়া কোনো সাহায্য পাইছেন? এটা কিচ্ছু হয়নি। তো বাড়ির ওয়াইফত গড় দিয়েছেন তা নিজে বাঁশ দিয়া আইতে থাকে না, তো নেগি ভাঙিয়ে উঠাইয়া নেগি গুলাই যখন আমলা দে এটা গড়ে নেগি কেন আরাং নদী নেন। আমরা জায়গাও নাই, বাসাও নাই, কিচ্ছু নাই। আগে তো নদী বাঁকা বড়ও আছিল, কিন্তু এখন ভাঙ্গা যেতে 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 অর্ধেক বাড়িও গেছে কি, খালি আমার বাড়ি নাই, এখানটা সবের বাড়িও গেছে। কিন্তু যাওয়ার পরে এখন আমরা তো প্রায় মানুষও কই, পঞ্চায়েতেরও কই, মেম্বারও কই, তারা তো আর কাগজ দিন না। শেষ পর্যন্ত তো আমি কিশোরের লগে বহুত বছর আসিছি, আমি তো বিজেপির মানুষও আছি, বিজেপির লগে কিশোরে আমি আনিয়া দেখাইছি যে ও মিসবাবুলের আগে যে এমএলএ আসলা কিশোরনাথ, তানটা আমি দেখাইছি। দেখানি করে তাই ভর্তি গাং আমরা বাড়ির জল তাদের দেখানি চলে, তাই তো ওই কইলা আর যেন গেলা আইস পর্যন্ত তার ভাতটা এবার নাকি সড়কে অর্ধেক, এবার নাকি নদী অর্ধেক, আর আমরা আছি খাসর মধ্যে, বেশ অর্ধেক না, আমরা আছি খাসর মধ্যে। ওখান থেকে আমরা রাইত ওদিন জানি প্লাট যখন ঢুকছে গরুর মাঝামাঝি জল, আর ঘুম থেকে উঠতে চিন্তা করলাম রে গড়ে যেন জল ঢুকলো, কিন্তু ওখানে বাচ্চাটা যদি নদী জল ভরতে হতো, তো আমি আর বাচ্চাটা আমার খাইলাম না। এরপরে উঠছি, উঠতে আমরা সড়ক ছাড়াও উঠছি। আমরা লাগাবার গোষ্ঠী বাড়ির মানুষও কইছো যে এক কাম করো তোমরা আমরা বাড়িতে আইও, ওখান করো জিনিসপত্র তৈয়া বাঙ্গাল লুটাও বলা আমার এগু জলে যদি বাসে নেই তখন আমরা যেতাম কই করে, তো বসিতে আস্তে 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 জল গেছে করে আমরা কিতা করবো, আর ঘরের মধ্যে ফইল ঢুকছে, ফইলটা পরিষ্কার করলাম করিয়া এরপরে রইলাম প্রত্যেকটা বছর করে। আর ওই দেখুন না কি পর্যন্ত নদী বাঙ্গানে একটা মানুষের যদি আমরা ঘাট দিত দেখতো, কইলাম না ওই বাঙ্গা আমরা যদি ওই যে বাসগুলা খাটিয়া মনে করছি দেখি তুরা দিদি একটা তো আমরা বাচ্চা হাঁটা লইয়া থাকতাম পারবো। আমরা যদি জায়গা থাকতো তাহলে আমরা ইনো গড় মানাইলাম না, আর গড় পাইছি যে আমরা সরকারে গড় দিছি, গড়ে দেখাইছি আমরা সরকারে গড় দিছে, কিন্তু আমরা যে গরু ফালতাম দেখুন এখন ইত্যাদি করি না, দেখুন কতটা ছাগল গরু আছে আমরা, ওই দেখুন এটা খালি ওটা ফাইলে আমরা মানে গড়ের তলে তোলা খরচ করি। এর মধ্যে ও টেকাও যদি থাকতো তেও মনে করলাম না মানুষের এটা দেখলে আমরা কোন বয়সে এখন গড় মারিতাম, দরজা মারিতাম, কিটা করতাম। ঠিক আছে, সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।